বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এখন আছি তাহেরপুর রেলওয়ে স্টেশন থেকে মাত্র 200 মিটার দূরত্বে এই পুজো প্যান্ডেলের ঠিক পাশে। তাহেরপুর অরুণ সংঘের এবছরের যে নিবেদন সেটা কিন্তু একটু আলাদা, মানে অক্ষরধাম মন্দির। তো অক্ষরধাম মন্দির বলতে আমরা যে মন্দিরকে বুঝি সেটা হলো দিল্লির অক্ষরধাম মন্দির, কিন্তু না, এটা দিল্লির অক্ষরধাম মন্দির একদমই নয়। এটা হলো গুজরাটের অক্ষরধাম মন্দির। তো তোমাদের গুজরাটের যে অক্ষরধাম মন্দির সেটা তোমাদের দেখাবো, আর তোমরা বুঝতে পারবে যে এটা কিন্তু দিল্লির অক্ষরধাম মন্দির না, এটা হলো গুজরাটের অক্ষরধাম মন্দির। তো দেখতে পাচ্ছ এই যে আমার পিছনে এই যে মন্দিরটা করা হয়েছে এটা কিন্তু গুজরাটের অক্ষরধাম মন্দির। তো এটা কিন্তু একটু আলাদা, এবং দিল্লির যে অক্ষরধাম মন্দির সেটা থেকে কিন্তু এটা আলাদা। আর দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর করে করা হয়েছে। যেহেতু এই প্যান্ডেলের কাজ কিছুটা বাকি রয়েছে, এই বৃষ্টি মাঝে মাঝে হওয়ার কারণে কিন্তু সেই কাজে ব্যাঘাত হচ্ছে। তো অলরেডি কমপ্লিট হয়েই গেছে, 97% কাজ কমপ্লিট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে। আর এই যে সামনে এখানে একটা ঝর্ণার মতো হয়তো করা থাকবে, কিন্তু এই মাঠটা যেহেতু একটু নিচু রয়েছে সেই জন্য জল জমে গেছে। তো দেখতেই পাচ্ছ এটাই হলো গুজরাটের অক্ষরধাম মন্দির, যেটা তোমাদের দেখালাম। যেহেতু মাঠে জল জমে গেছে তো মন্দিরের ভিতরে যাওয়াটা সম্ভব হচ্ছে না, তাই তোমাদের বাইরে থেকেই দেখাচ্ছি। আর দেখতে পাচ্ছ কতটা আকর্ষণীয় হয়েছে এই গুজরাটের অক্ষরধাম মন্দির। তো বন্ধুরা, এটা হলো তাহেরপুর অরুণ সংঘ ও পাঠাগারের এবারের যে ব্যানারটা, সেই ব্যানারটা। তো বন্ধুরা, তাহেরপুর তরুণ সংঘের ঠিক পাশেই রয়েছে অগ্নিশিখা ক্লাবের পুজো প্যান্ডেল। আর এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছি এই রাস্তা জুড়ে সুন্দরভাবে এই প্যান্ডেলে যাওয়ার যে রাস্তাটা সেটা কিন্তু সুন্দরভাবে সাজানো চলছে। খুব সুন্দর করে এটা মানে সাজানো হচ্ছে এই রাস্তাটা। তো বন্ধুরা, এটা হলো তাহেরপুর অগ্নিশিখা ক্লাবের এবছরের যে ব্যানারটা, সেটা এবছরের যে বিশেষ আকর্ষণ রয়েছে হস্তিনাপুরের রাজমহল, সেটা কিন্তু এইবারের বিশেষ একটা নিবেদন তাহেরপুর অগ্নিশিখা ক্লাবের। তো প্রতিমা যেটা তৈরি হয়েছে ফাইবারের রাখি দ্বারা নির্মিত হয়েছে এই প্রতিমাটা। আর দেখতে পাচ্ছ ব্যানারটা কত সুন্দর। আর এখানে যে অগ্নিশিখা ক্লাব, এই অগ্নিশিখা ক্লাবের যে প্যান্ডেলটা সেটা কিন্তু দেখতে পাচ্ছ যে কতটা সুন্দর হয়েছে। এই প্যান্ডেলটা হলো হস্তিনাপুরের রাজমহল। তো বন্ধুরা, তরুণ সংঘের ঠিক পাশেই রয়েছে অগ্নিশিখা ক্লাব। আর অগ্নিশিখা ক্লাবের এবছরের যে নিবেদন সেটা হলো হস্তিনাপুরের রাজমহল, সেটাই তোমাদের দেখাবো এবং রাজমহলের ভিতরে গিয়েও তোমাদের দেখাবো। তো দেখতে পাচ্ছ এই রাজমহলটা কতটা সুন্দরভাবে করা হয়েছে। আর সামনে কিন্তু দুজন প্রহরী রয়েছে এই রাজমহলের। তো আস্তে আস্তে আমি ভিতরে ঢুকবো এবং তোমাদেরকে দেখাবো যে এই রাজমহলের ভিতরটা কেমন। তো বাইরে থেকে তো অসাধারণ সুন্দর লাগছে এবং ভিতরটাও তোমাদেরকে দেখাবো। বন্ধুরা, আমি আস্তে আস্তে এই প্যান্ডেলের ভিতরে প্রবেশ করছি। আর প্রবেশ করার সময় দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রহরী রয়েছে। তো এই প্রহরী এখানে রয়েছে। আর সেই রাজমহল, যে হস্তিনাপুরের রাজমহল, সেই রাজমহলের মধ্যে আমি এখন প্রবেশ করছি এবং ভিতরে প্রবেশ করে তোমাদেরকে ভিতরেও দেখাবো যে কীভাবে কাজ করা হয়েছে। তো এখান দিয়ে যাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছি এই মণ্ডপের প্যান্ডেলের দুপাশে এই সুন্দর সুন্দর ডিজাইন করে করা হয়েছে। আর ভিতরটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর করা হয়েছে, একদম হোয়াইট সাদা আবরণে আবৃত এই হস্তিনাপুরের রাজমহল। তো বন্ধুরা, আমি এখন প্রবেশ করলাম এই হস্তিনাপুরের রাজমহলে এবং দেখতে পাচ্ছি খুব সুন্দর করে এই রাজমহলের কাজ নিখুঁতভাবে করা হয়েছে। এবং এই প্যান্ডেলের চারপাশটা খুব সুন্দরভাবে বিভিন্ন মূর্তি দ্বারা এখানে সুসজ্জিত করা হয়েছে। এবং বৃহৎ আকারের রাজার যে রাজমহল, সেই হস্তিনাপুরের হস্তিনাপুর বলে যে ধর্মগ্রন্থে যে রাজ্যের উল্লেখ আমরা পাই, সেই রাজ্যটা এখানে সম্পূর্ণ সেই রকমভাবেই তুলে ধরা হয়েছে। আর মায়ের মূর্তিটা তো দেখতে পাচ্ছ কতটা অসাধারণ সুন্দর দেখতে লাগছে। আর খুবই নিখুঁত কারুকার্য, যথাযথ শিল্পী না হলে করা সম্ভব হয় না। তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর এবং আকর্ষণীয় হয়েছে এই মাতৃ প্রতিমা। তো অনেকটাই বড়, এবং রাজমহলে যেরকম মাতৃ প্রতিমা শোভা পায় সেরকমই মাতৃ প্রতিমা এখানে করা হয়েছে। দেবী দুর্গা এবং তার পাশে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ সবাই উপস্থিত। এবং যে রাজমহলে যেরকম শোভা দরকার হয় যে দুর্গাপূজায়, সেই রকম শোভাই কিন্তু হস্তিনাপুরের রাজমহলে বিদ্যমান রয়েছে। তো বন্ধুরা, অতীব সুন্দর এই মাতৃ প্রতিমা দর্শন করতে গেলে তোমাদের কিন্তু অবশ্যই অগ্নিশিখা ক্লাবে আসতে হবে। এই অগ্নিশিখা ক্লাবের এবছরের যে ভাবনা সেটা কিন্তু সত্যি প্রশংসার দাবি রাখে। আর পুরো যে মানে মহলটা, সেই মহলটা সত্যি অনেকটাই 100 ফুটের
উচ্চতারও অধিক বলে মনে হচ্ছে। তো দেখতেই পাচ্ছ এই মহলের চারপাশটাও কতটা সুন্দরভাবে সাজানো হয়েছে। এইখানে এই যে মূর্তিগুলো, এই মূর্তিগুলো এখানে রাখা রয়েছে বিভিন্ন রকমের মূর্তি দ্বারা, এবং বিভিন্ন রকমের কাজ এখানে লক্ষ্য করা যাচ্ছে, যেটা কিন্তু সত্যিই অসাধারণ সুন্দর হয়েছে। আর মায়ের যে মুখটা যদি তোমাদের একটু কাছ থেকে দেখায় তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে কতটা সুন্দর হয়েছে এই মায়ের মুখ। আর কাজগুলো কিন্তু সত্যি নিখুঁত। তো একটু কাছ থেকে যদি দেখাই, এই যে এই সমস্ত কাজ কিন্তু সত্যি অসাধারণ হয়েছে। তো এপাশে গণেশকে দেখতে পাচ্ছ, তার পাশেই রয়েছে লক্ষ্মী, এবং লক্ষ্মীর তারপরে রয়েছে এখানে মা দুর্গা, দেবী দুর্গা রয়েছেন, তার পাশে রয়েছে সরস্বতী, এবং সর্বশেষ রয়েছে কার্তিক। আর পুরো যে স্ট্রাকচারটা, এটা কিন্তু একটা মহলের আকার মতো করা হয়েছে। তো বন্ধুরা, এই যে মাতৃ প্রতিমা তোমাদেরকে দেখালাম, এই প্রতিমাটা কিন্তু একটা বিশেষ উপাদান দিয়ে করা হয়েছে, সাবু দিয়ে করা হয়েছে। দেখে মানে নিখুঁত কাজ, এটা নিখুঁত কাজ না হলে সাবু দিয়ে এত সুন্দর কারুকার্য করা কিন্তু সত্যি মানে একটা কষ্টসাধ্য ব্যাপার, যেটা এখানকার শিল্পীরা কিন্তু অনেক দক্ষতার সঙ্গে করেছেন এবং খুব সুনিপুণ কাজ হয়েছে, যেটা কিন্তু প্রশংসার দাবি রাখে। আর এইখানে যে মহলটা করা হয়েছে, সেই মহলের এখানে কত বড় একটা ঝাড় রয়েছে। এখানে যদিও বা আরও কিছু কাজ বাকি এখানে করা হচ্ছে, আর একটু কাজ হবে। আর এখানে চারপাশটা কিন্তু ময়ূর দিয়ে, এই চারপাশটা এখান দিয়ে কিন্তু এগুলো সব ময়ূর, এই ময়ূরদের সুসজ্জিত করা হয়েছে। মানে সত্যি যে একটা রাজমহল যেরকম হওয়া উচিত সেরকম কিন্তু করা হয়েছে, তার কিন্তু বিন্দুমাত্র ত্রুটি রাখা হয়নি। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি সম্মিলনী ক্লাবের ঠিক সামনে। এটা হলো নেতাজি মাঠ। এই নেতাজি মাঠে দুটো পুজো হচ্ছে, একটা হচ্ছে সম্মেলনী ক্লাবের পুজো, আর একটা হচ্ছে ইউরেকা ক্লাবের পুজো। তো আমি এখন দাঁড়িয়ে আছি সম্মেলনী ক্লাবের যে পূজা মণ্ডপ তার ঠিক সামনে, আর এই পাশে রয়েছে এটা হলো ইউরেকা ক্লাব। তো একই মাঠে দুটো পুজো হচ্ছে এরকম কিন্তু দেখা যায় না, যে একই মাঠ নেতাজি মাঠ, সেই একই নেতাজি মাঠে একটা হচ্ছে এই পাশে ইউরেকা ক্লাবের পুজো, আর এই পাশে হচ্ছে সম্মেলনী ক্লাবের পুজো। তো বন্ধুরা, সম্মেলনী ক্লাবের এবছরের যে ভাবনা সেটা হলো ক্যালিফোর্নিয়ার লক্ষ্মী মন্দির। তো তোমাদেরকে দেখাবো যে ক্যালিফোর্নিয়ার লক্ষ্মী মন্দিরটা এই সম্মেলনী ক্লাব কিভাবে করেছে সেটা তোমাদের দেখাবো। এই যে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে লক্ষ্মী মন্দির। এটা কিন্তু অনেকটাই উঁচু, প্রায় 100 ফুটের উপরে উঁচু রয়েছে এই মন্দিরটা। ক্যালিফোর্নিয়ার যে লক্ষ্মী মন্দির সেটা করা হয়েছে, যদিও বা বৃষ্টির কারণে এখন কিছুটা কাজ বাকি থাকলে সেটা কিন্তু করা সম্ভব হচ্ছে না। তো দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দর কাজ হয়েছে ক্যালিফোর্নিয়ার যে লক্ষ্মী মন্দির, সেটা কিন্তু খুবই সুন্দরভাবে কারুকার্য খচিত এই কাজ, এটা কিন্তু সত্যিই প্রশংসার দাবি রাখে। বন্ধুরা, তোমাদের একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি, দেখো কতটা সুন্দর হয়েছে ক্যালিফোর্নিয়ার যে লক্ষ্মী মন্দির, সেটা কিন্তু সত্যি খুবই সুন্দর হয়েছে। আর জানি না সামনে ভিতরে ঢোকা যাবে কিনা, চেষ্টা করব যদি ভিতরে যাওয়া সম্ভব হয়। আর বাইরে থেকে কিন্তু বন্ধুরা অসাধারণ লাগছে। এটা দিনে আমি এখন ভিডিও করছি, এটা যদি রাত হয়, যখন লাইটিংটা হবে, সত্যি কিন্তু অসাধারণ সুন্দর লাগবে। আর এইখানে অ্যাকচুয়ালি বৃষ্টির কারণে এই মাঠটায় কিছু জল হয়ে গেছে। এখানে যে গাছপালা এখানে লাগানো আছে, সামনে দুটো হাতি, এই পাশে এই যে এখানে দুটো হাতি, দুপাশে দুটো হাতি থাকবে, আর এই পাশে এই যে একটা ব্যানারও রয়েছে। তো দেখতে পাচ্ছ খুবই সুন্দর। আর এই পাশে একটা স্টেজ করা হয়েছে। বন্ধুরা, এই যে লক্ষ্মী মন্দির ক্যালিফোর্নিয়ার, তার সামনে কিন্তু এরকম দুটো হাতি এখানে রাখা থাকবে। বন্ধুরা, এই যে টোপরের মতো করা হয়েছে, এগুলো কিন্তু প্যান্ডেলের উপরে এইগুলো কিন্তু সেট করা হবে। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর করে করা হয়েছে। আর আমি এখন অলরেডি এই প্যান্ডেলের উপরে উঠেছি, আর এইখানে কিছু মূর্তিও রাখা রয়েছে, এই মূর্তিগুলো কিন্তু সেট আপ হবে। বন্ধুরা, এটাই হচ্ছে প্রবেশ পথ, আর এখান দিয়ে ভিতরে কিন্তু কাজ চলছে অলরেডি। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছি এখানে যে উপরে এখানে একটা ঝাড় বসানো আছে, এটা কিন্তু খুবই সুন্দর লাগছে। আর এই চারপাশটা কিন্তু খুবই সুন্দরভাবে এখানে বিভিন্ন রকমের দেবদেবীর মূর্তি এখানে খোদিত রয়েছে। এখানে বিভিন্ন রকমের সুন্দর সুন্দর নকশা করে করা হয়েছে, যেটা কিন্তু সত্যিই অসাধারণ হয়েছে। আর এই পাশে এখনও কিন্তু কিছু কাজ চলছে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছি মায়ের যে মূর্তিটা, সেটা কিন্তু খুবই অসাধারণ সুন্দর, এবং এটা একটা কাচের ক্রিস্টাল দিয়েই তৈরি সেরকম মনে হচ্ছে। একদম মানে যে ক্রিস্টাল যে কাজ সেরকম
লাগছে এবং সেখান থেকে কিন্তু বিচ্ছুরিত হচ্ছে, আলোক বিচ্ছুরণ হচ্ছে। তো খুবই সুন্দর করে করা হয়েছে। এপাশে রয়েছে কার্তিক, তার পাশে রয়েছে সরস্বতী, আর দেবী দুর্গার যে মূর্তিটা সেটাও কিন্তু অসাধারণ সুন্দর এখান থেকে মনে হচ্ছে। গণেশ রয়েছে, তার পাশে লক্ষ্মী রয়েছে। তো সবাই যে মানে যে মূর্তিটা করা হয়েছে সবার মূর্তিটাই এই ক্রিস্টাল খচিত, মানে কাঁচ দিয়ে নির্মিত। তো সেটা কিন্তু খুবই অসাধারণ সুন্দর। এবং দেবী দুর্গার উপরে রয়েছে শিব, আর দেবী দুর্গার মূর্তি যেটা রয়েছে সেটাও কিন্তু খুবই সুন্দর করে করা হয়েছে, যেটা তোমরা বুঝতে পারছো। আর তোমাদের আরেকবার দেখাই যে গণেশ এবং তার পাশে রয়েছে লক্ষ্মী এবং এ পাশে রয়েছে কার্তিক এবং তার পাশে রয়েছে সরস্বতী। সত্যি গোটা প্রতিমাটাও কিন্তু একটা অন্য রকমের মানে ভাবনা নিয়ে তৈরি হয়েছে। আচ্ছা, এটা কি কাঁচ দিয়ে নির্মিত, কাঁচ দেওয়া রয়েছে নাকি? কাঁচ দ্বারা এই পুরো সম্পূর্ণ প্রতিমাটা সম্পূর্ণ তার উপরের যে মানে মায়ের যে আভূষণ, সেই আভূষণটা কাঁচ নির্মিত। তো সেটা কিন্তু সত্যি খুব মানে এখানে মনে হচ্ছে একটা বিচ্ছুরণ হচ্ছে। বন্ধুরা, এখানে এই যে কিছু এখানে গোল গোল করে রাখা হয়েছে, এগুলো থার্মোকলের তৈরি, এগুলোও কিন্তু সেট আপ করা হবে, এখনও কিন্তু করা হয়নি। আর এখানে একটা মূর্তি দেখতে পাচ্ছি, এখানে শিবের যে তাণ্ডব, যখন সতীকে 51 খণ্ড করা হয়, সেই তার আগের যে তাণ্ডব সেটাই কিন্তু দেখানো হয়েছে। তো এরকম বিভিন্ন মূর্তি কিন্তু এখানে রয়েছে, তার উপরেও বিভিন্ন রকমের ছবির মতো সুন্দর 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 মূর্তি এখানে করা রয়েছে। তো সত্যি গোটা ব্যাপারটা কিন্তু একটা অন্যরকম ক্রিয়েশন। বন্ধুরা, এটা হলো নেতাজি হাই স্কুল, আর তার পাশে ইউরেকা ক্লাবের পুজো প্যান্ডেলটা এখন আমি যাব। তো দেখতে পাচ্ছ এই পুরো গ্রাউন্ডটা হলো নেতাজি মাঠ। বর্ষার কারণে কিন্তু এখানে কিছুটা জল জমেছে, যেটা পরবর্তীতে আবার শুকিয়েও যাবে। তো বন্ধুরা, আমি ভিতরে গেলাম, তো এই সম্মেলনী ক্লাবের যে প্রতিমা দেখলাম এবং পুরো সাজসজ্জাটা দেখলাম, সেটা কিন্তু সত্যিই অসাধারণ হয়েছে। তো তোমরা যদি তাহেরপুরে পুজো দেখতে আসো তবে অবশ্যই সম্মেলনী ক্লাবের এই পুজোটা দেখতে কিন্তু মিস করবে না। তো বন্ধুরা, সম্মেলনী ক্লাবের ঠিক পাশেই রয়েছে ইউরেকা ক্লাব। আমি এখন ইউরেকা ক্লাবের যে পুজো প্যান্ডেল তার ঠিক সামনে এখন দাঁড়িয়ে আছি, আর তোমাদেরকে দেখাবো যে এবারের পুজো থিমটা ঠিক কীরকম হয়েছে এবং পুজো প্যান্ডেলের কাজ বা কতদূর এগিয়েছে। তো এই ইউরেকা ক্লাবের এবছরের যে ভাবনা সেটা হলো সাই বাবা মন্দির। তো চলো দেখে নেওয়া যাক যে সাই বাবা মন্দিরটা ঠিক কেমনভাবে উপস্থাপন করা হয়েছে এই ইউরেকা ক্লাবের এই পুজো প্যান্ডেলের মাধ্যমে। তো দেখতে পাচ্ছ এটাই হচ্ছে সাই বাবা টেম্পল, সাই বাবা মন্দির। তো যেটা কিন্তু এই ইউরেকা ক্লাবের এবছরের ভাবনা। তো খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে এই সাই বাবা মন্দিরটা। 3টে গম্বুজ, এখানে একটা গম্বুজ, এখানে একটা গম্বুজ, এখানে একটা গম্বুজ, আর সামনে একটা খুব সুন্দর একটা শিল্পকর্ম রয়েছে এই সাই বাবা টেম্পলটা উপস্থাপন করা হয়েছে সেইভাবে। আর এখানে অনেকগুলো জানলা, এখানে যেরকম এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা, এই পাশে রয়েছে 9টা জানালা, আর এই পাশেও 9টা জানালা রয়েছে। তার পাশে কিন্তু একটা ইসের মতো করা হয়েছে, এখানে একটা শেডের মতো করা হয়েছে। এই সাই বাবা টেম্পলের ভিতরে এরকম সুন্দর করে একটা ঝাড় বাতি এখানে সেট করা হয়েছে, আর এই জায়গাটাও কিন্তু এরকম করে সুন্দরভাবে সাজানো হয়েছে। আর যে যে প্রতিমাটা সেটা কিন্তু এখানে বসানো হবে, এখনও প্রতিমা আসেনি। তো প্রতিমা আসলে এখানেই প্রতিমাটা বসানো হবে। আপনাদের এই যে ভাবনাটা যে সাই বাবা টেম্পল, এটা কিভাবে এলো আপনাদের মাথায়? আমরা ছবি দেখেছি, ডেকোরেশন আমাদের ছবি দেখেছি, আমাদের নিজেদের একটা চিন্তা ভাবনা ছিল। আচ্ছা, কিন্তু আমাদের যে ডেকোরেটার্স উনি হাত তুলে দিয়েছে, আর পারবে না উনি। এখন আমাদের ক্লাবের মেম্বাররা নিজেরাই উদ্যোগ নিয়ে মোটামুটি একটা কমপ্লিটের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, মানে এখন নিজেরা ক্লাবের মেম্বার হয়ে আপনারাও কাজে হাত দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকেই আমরা ক্লাব মেম্বার এখন। আচ্ছা আচ্ছা, কি করব। আচ্ছা, এটা কেন হলো? ডেকোরেটার হাত তুলে দিয়েছে, উনি আর পারবে না। উনি বৃষ্টির জন্য হোক, মা প্রাকৃতিক দুর্যোগের জন্য উনি অনেকগুলো অর্ডার নিয়ে ফেলেছে, এই জন্য আর উনি হাত তুলতে মানে নিজেরাই করছেন? নিজেরাই করছে একদম। তো আপনাদের নিজেরা যে হাত লাগিয়েছেন, আপনাদের কিরকম মনে হয় যে কতটা আপনারা করতে পারবেন? আশা করি আমরা পুরো কমপ্লিট দেবো। তারপরে মানুষ এখন অব্দি বলছে যে ইউরেকা ক্লাবের শালুর কাজ বা প্যানেল একদম সিম্পল প্যানেলের মধ্যে খুব সুন্দর হয়েছে। উদ্বোধন কবে হবে বলে আপনারা মনে করছেন? আমরা আশা করছি আগামী পরশুদিনকে। আমাদের এখনো প্রতিমা এসে পৌঁছায়নি, ইচ্ছা ছিল আজকে রাত্রে আনবো, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের জন্য আমরা আগামীকালকে আনবো। আমাদের উদ্বোধন আগামী পরশুদিনকে আর কি। তো বন্ধুরা, আমি এখন আছি তাহেরপুর নেতাজি যুবক সংঘের যে পুজো প্যান্ডেলটা, সেই পুজো প্যান্ডেলের ঠিক সামনে। তো এবছরের যে বিশেষ আকর্ষণ সেটা
সেটা হলো সিকিমের বৌদ্ধ মন্দির। তো সিকিমের যে বুদ্ধ মন্দিরটা সেটা এই বছর কিভাবে করা হচ্ছে সেটাই তোমাদের দেখাবো। তো এটাই হলো সিকিমের বুদ্ধ মন্দির। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করেই কিন্তু কাজ করা হয়েছে সিকিমের বুদ্ধ মন্দিরে। এখানে পাহাড় করা হয়েছে এবং পাহাড়ের উপরে বৌদ্ধ মন্দিরটা এখানে করা হয়েছে, আর সবার উপরে রয়েছে গৌতম বুদ্ধ। তো দেখতেই পাচ্ছ কতটা আকর্ষণীয় হতে চলেছে এবছরের এই পুজো প্যান্ডেলটা। তো বন্ধুরা, তাহিরপুর নেতাজি যুবক সংঘের এটাই হলো ব্যানার, আর দেখতেই পাচ্ছ যে কতটা আকর্ষণীয় হতে চলেছে এই বছরের পুজো প্যান্ডেল। যেহেতু একটু বৃষ্টি হচ্ছিল, প্রাকৃতিক দুর্যোগ হচ্ছিল একটু বৃষ্টির কারণে, কিন্তু প্যান্ডেল কাজ কিছুটা হলেও বন্ধ করে রাখা হয়েছে। তো কিছুটা বিঘ্নিত হয়েছে, কিন্তু কাজ 95%-এরও বেশি কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ। তো ভিতরটা কেমন হয়েছে সেটা তো তোমাদের দেখাবোই, কিন্তু বাইরেটা দেখে নাও যে কতটা সুন্দর করে করা হয়েছে সিকিমের এই বুদ্ধ মন্দিরটা। আর উপরে রয়েছে গৌতম বুদ্ধ, সেটা গৌতম বুদ্ধের স্ট্যাচু রয়েছে উপরে। তো খুবই সুন্দর আকর্ষণীয় হয়েছে। আমি এখন এই প্যান্ডেলের ভিতরে যাচ্ছি। এখানে কিন্তু সিঁড়ি রয়েছে, এখান দিয়ে কিন্তু যারা দর্শনার্থী আছে তারা এই সিঁড়ি দিয়ে তাদের উপরে উঠতে হবে। উঠে কিন্তু তারা এই বুদ্ধ মন্দিরের ভিতরে তারা প্রবেশ করবে। সিকিমের যে বুদ্ধ মন্দির তার ভিতরে তারা প্রবেশ করবে, এবং ভিতরে রয়েছে মাতৃ প্রতিমা। সেই মাতৃ প্রতিমা কিন্তু তারা দর্শন করতে গেলে এই পাহাড়ে উঠতে হবে তাদের। তো এটাই হচ্ছে পাহাড়ের মানে রক রাইডিংয়ের সিঁড়ি। মানে এই পাহাড়টা উঠতে গেলে এই সিঁড়িদের মাধ্যমে উঠতে হবে, আর পাহাড়টা কিন্তু অনেকটাই উঁচু। তো একটু সাবধানেই উঠতে হবে। চলো তাহলে উপরে উঠি এবং উপরে উঠে তোমাদের ভিতরটা দেখাই। বন্ধুরা, আমি উঠে গেলাম সিকিমের এই বৌদ্ধ মন্দিরে। দেখতে পাচ্ছ কতটা উঁচু রয়েছে, নিচে কিন্তু বৃষ্টির কারণে জল জমে গেছে মাঠে। আর আমি কিন্তু উপরে উঠেছি, আর উপরে ওঠার পরে আমি দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন রকমের প্রতিমা। এখানে শ্রীকৃষ্ণের যে শৈশবের জীবন সেটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আর এখান দিয়ে সিঁড়ি রয়েছে ভিতরে যাওয়ার, আর ভিতরে রয়েছে মাতৃ প্রতিমা। এই ভিতরে কিন্তু এখানে এরকম করেই মূর্তি করা হয়েছে, আর উপরে এরকম এখানে একটা ঝাড় রয়েছে, এখানে একটা ঝাড়বাতি রয়েছে, সেটাও কিন্তু খুব সুন্দর করে করা হয়েছে। আর মাতৃ প্রতিমা সেটা কিন্তু এখানেই স্থাপনা করা হবে। আর দেখতেই পাচ্ছ চারপাশটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি বিদ্যুৎ বাহিনী সংঘের ঠিক সামনে। বিদ্যুৎ বাহিনী সংঘের যে পুজো প্যান্ডেলটা হচ্ছে সেটা ঠিক সামনে। তো এবছরের যে ভাবনা সেটা হচ্ছে বক্ষমাঝে নারায়ণ মন্দির। তো তোমাদেরকে দেখাবো যে এই প্যান্ডেলটা ঠিক কেমনভাবে উপস্থাপিত হয়েছে। তো দেখতে পাচ্ছ এটাই হচ্ছে প্যান্ডেলের সামনে, একদম সামনে থেকে তোমাদের দেখাচ্ছি। তো এটা হচ্ছে মেইন গেট, এবং গেট দিয়ে ভিতরে প্রবেশ করলে তারপর কিন্তু যে মূল যে মন্দির সেটা কিন্তু দেখা যাবে। এটা নারায়ণ মন্দির। আর এবারে যে ভাবনা সেটা হচ্ছে বক্ষমাঝে নারায়ণ মন্দির। বক্ষমাঝে নারায়ণ মন্দির সেটা কিন্তু এই যে ব্যানারের মাধ্যমে বোঝা যাচ্ছে। তো আমি এই মেইন গেটটা দিয়ে ভিতরে চলে এলাম, এবং ভিতরে এসে দেখতে পাচ্ছি এইখানে সামনে এখানে একটা সুইমিং পুলের মতো করা হয়েছে, অনেকটা জলাশয়ের মতো করা হয়েছে। সম্ভবত এখানে ঝর্ণা করা থাকবে। আর এখানে যে নারায়ণ মন্দির, সেই নারায়ণ মন্দিরের এপাশে একটা পার্ট, মানে 4টে পার্ট করা হয়েছে। এই পাশে হচ্ছে গেটের অংশটা, তার পাশে এই সাইডে একটা অংশ রয়েছে, এই মাঝখানে মূল মন্দিরটা রয়েছে, আর এই পাশেও আরেকটা পার্ট রয়েছে। আর টোটাল এই চতুর্দিক থেকে এপাশে রয়েছে 4টা এরকম ছোট মন্দির রয়েছে। আর ছোট মন্দিরে ছোট ছোট এখানে মূর্তি থাকবে। আর এই পাশটাও 4টে ছোট মন্দির রয়েছে। আর যে মূল মন্দির, যে বড় মূল মন্দিরটা, সেটা এইখানে রয়েছে। এখানে গত বছর কি করা হয়েছিল? আদিযোগী গত বছর করা হয়েছিল কর্ণাটকের। আর এবছর করা হচ্ছে নারায়ণ মন্দির। আগেরটা বেশি ভালো ছিল না এটা বেশি ভালো আছে? আগেরটা বেশি ভালো ছিল। এর ভিতরে কি এখানে কোনো কিছু বসবে? শিবলিঙ্গ থাকবে। বন্ধুরা, এই মূল মন্দিরের এখানে যে ঝাড়বাতিটা, এটাও কিন্তু খুব সুন্দর করে করা হয়েছে। বিদ্যুৎ বাহিনী সংঘের এই মানে এই প্রতিমা কিন্তু এখন এইমাত্র নিয়ে আসা হলো, এবং এখানে এখন সেই প্রতিমার সেট আপ চলছে। তো বন্ধুরা, এটাই হলো এবারের প্রতিমা, দুর্গা প্রতিমা। তো বন্ধুরা, তোমাদেরকে দেখালাম এই তাহিরপুরের বড় বড় যে পুজো প্যান্ডেলগুলো, সেইগুলো কতদূর কাজ এগিয়েছে এবং কতটা কিভাবে প্যান্ডেল বা প্রতিমা কীরকম হয়েছে সেই সব কিছুই কিন্তু তোমাদের কাছে তুলে ধরলাম। অনেক প্যান্ডেলের প্রতিমা কিন্তু চলে এসছে, আর সেই প্রতিমাগুলো তোমাদের দেখালাম। তো কয়েকটা প্যান্ডেল বাদ দিয়ে বাদবাকি সব প্যান্ডেলে কিন্তু প্রতিমা চলে এসছে। সেই প্রতিমাগুলো কেমন হচ্ছে সেটাও তোমাদের কাছে তুলে ধরলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করবেই। আর যদি নেক্সট ভিডিও দেখতে চাও তাহলে কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। আর পরবর্তী ব্লগ বা ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আজকের মতো টাটা।